আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল ২৬ জুলাই ২০১৯। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে হরতাল। মহানবী কোন সমাস? মহানবী কর্মধারয় সমাস। বিশেষ্য ও বিশেষণ মিলে যে সমাস হয় সেটি হচ্ছে কর্মধারয় সমাস। এখানে মহানবী হচ্ছে কর্মধারয় সমাস। জিলাপির প্যাঁচ শব্দটির অর্থ কী? জিলাপির প্যাঁচ শব্দের অর্থ কুটিল বুদ্ধি। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? বিশেষণের বিশেষণ রয়েছে 4টি অপশনের মধ্যে খ নাম্বারে, সে খুব দ্রুত চলে। 5 নাম্বার, সে কি যাবে? এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে প্রশ্নসূচক বাক্য। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ঘ নাম্বার, তৎকালীন, ট খণ্ড ত, ক আকার লয় দিঘি ন। তৎকালীন কোনটি শুদ্ধ? নিচের বানানগুলোর মধ্যে গবেষণা, গ ব একার বে, মূর্ধন্য স মূর্ধন্য ন আকার, গবেষণা, এই বানানটি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন, পদ্ম শব্দের সমার্থক শব্দ। পদ্ম শব্দের সমার্থক শব্দ হচ্ছে জলজ। হিউম্যান এর বিপরীত শব্দ বর্ধমান। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা, ঘ নাম্বার। পথ কত প্রকার? পথ হচ্ছে 5 প্রকার। কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি বোঝায়? হাত গুটান। ঠোঁট কাটা বলতে বোঝায়, ঠোঁট কাটা হচ্ছে স্পষ্টভাষী। কোন বাগধারাটির অর্থ নির্লজ্জ? কান কাটা। এক কথায় প্রকাশ করুন। 5 সেরের সমাহার পাশুরি। 5 সেরের সমাহার পাশুরি। ফল পাকিলে যে গাছ মরে যায় এক কথায় কি বলে? এক কথায় বলে ঔষধি। ও মূর্ধন্য স ধরসি, ঔষধি। দেয়াল গ্রন্থটির রচয়িতা কে? দেয়াল গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ দেয়াল গ্রন্থটির রচয়িতা। 18 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? উত্তর হচ্ছে গ নাম্বার, মা শিশুটিকে হাসাচ্ছেন। অনিল শব্দের অর্থ কী? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। অনিল শব্দের অর্থ বাতাস। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই রণসঙ্গীতটি যে কোনো সামরিক অনুষ্ঠানে বাজানো হয় বাদ্যযন্ত্রের মাধ্যমে। আসামি পক্ষের উকিল কে? এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সহায়। সর্বনাশ বুঝতে নিচের কোন বাগধারাটি? ভরাডুবি। নিচের কোনটি তদ্ভব শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ, যেটি সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় রয়ে গেছে, সেটিকে বলা হয় তদ্ভব শব্দ। এখানে চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে নোবেল পুরস্কার পান। সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশে এখানে 65 নম্বর, ইংল্যান্ড কতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে? এটি হবে একবার। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। আর পুরো বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। নিচের কোনটি G8 ভুক্ত দেশ নয়? তুরস্ক। তুরস্ক G8 ভুক্ত দেশ নয়। ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ফিদেল ক্যাস্ট্রো ছিলেন কিউবার প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে 1 লিটার অকটেনের বাজার মূল্য কত? এই পরীক্ষার সময় উত্তর ছিল 89 টাকা। এখন বাড়া কমা হলে অবশ্যই আপনারা সেটা জেনে নেবেন। 70 নম্বর, সম্প্রতি বাংলাদেশের কোথায় লৌহ খনি পাওয়া গেছে? দিনাজপুরে লৌহ খনি পাওয়া গেছে। হ্যানয় কোন দেশের রাজধানী? ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল কম্প্রেসড গ্যাস। ন্যাচারাল কম্প্রেসড গ্যাস।
বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর জেলায় অবস্থিত হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি। বঙ্গবন্ধুর জন্মদিনকে কী হিসাবে পালন করা হয়? বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, মেক্সিকোর মুদ্রার নাম কি? পেসো। মেক্সিকোর মুদ্রার নাম হচ্ছে পেসো। মরক্কোর রাজধানী কি? মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। MS এর কপি করা শর্টকাট কি? Ctrl+C। MS ওয়ার্ডের কপি করার শর্টকাট হচ্ছে Ctrl+C। মেইল মার্স কোন সফটওয়্যার নিয়ে কাজ করে? মেইল মার্স MS আউটলুক নিয়ে কাজ করে। মেইল মার্স MS আউটলুক নিয়ে কাজ করে। HTML কি কাজে ব্যবহৃত হয়? HTML কি কাজে ব্যবহার করা হয়? এটার উত্তর হবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং কোনো রকম ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন।